হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা জানব হ্যাজ, হ্যাভ ও হ্যাড এর ব্যবহার। হ্যাজ, হ্যাভ ও হ্যাড এই তিনটে ক্রিয়াপদ দেখলেই আমাদের মনে হয় যে এই ক্রিয়াপদগুলো কেবলমাত্র বাক্যে হেল্পিং ভার্ব রূপে ব্যবহার হয়, কিন্তু তা ঠিক নয়। এই ক্রিয়াপদগুলো বাক্যে যেমন হেল্পিং ভার্ব রূপে ব্যবহার হয়, এই ক্রিয়াপদগুলোকে বাক্যে আমরা প্রধান ক্রিয়াপদ রূপেও ব্যবহার করতে পারি। তাহলে আমরা জানি প্রধান ক্রিয়াপদের বাক্যে ক্রিয়াপদের কি হয়, 5টা রূপ দেখতে পাই। এক্ষেত্রেও আমরা হ্যাভ ভার্বের কিন্তু বাক্যে 5টা রূপ পেয়ে থাকি, অর্থাৎ ক্রিয়াপদের যে 5টা রূপ আছে কনজুগেশনের রূপ, সেই 5টা রূপেই আমরা পাই। কীরকম? হ্যাভটা হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, তাহলে হ্যাভটা হচ্ছে V1, হ্যাডটা হচ্ছে V2 অর্থাৎ পাস্ট ফর্ম অফ ভার্ব। হ্যাড এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব। প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অফ হ্যাভের কী হবে? হ্যাভিং। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে, আর হ্যাভের ইনফিনিটিভ রূপ হচ্ছে টু হ্যাভ। তাহলে আমরা জানলাম হ্যাজ, হ্যাভ, হ্যাড বাক্যে হেল্পিং ভার্ব রূপেও ব্যবহার হয়, আবার প্রধান ক্রিয়াপদ রূপেও ব্যবহার হয়। এবং যেহেতু হ্যাভ প্রধান ক্রিয়াপদ রূপে ব্যবহার হয়, তাহলে হ্যাভ ভার্বের অন্যান্য যে ভার্ব আছে 5টা রূপ ভার্বের, সেই 5টা রূপ এক্ষেত্রে আমরা দেখতে পাই, এবং ইনফিনিটিভের রূপটাও হ্যাভ ভার্বের আছে। এবং হ্যাজ, হ্যাভ, হ্যাড এর বেস ফর্ম অফ ভার্ব হচ্ছে হ্যাভ। ওকে, এরপর আমরা জানব কিভাবে টেন্স ও পার্সন অনুযায়ী হ্যাজ, হ্যাভ ও হ্যাড ব্যবহার হয়। হি হ্যাজ ক্লিনড দ্য রুম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে, এবং অন্য সকল ক্ষেত্রে হ্যাভ বসবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা কি জানলাম? যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসবে এবং অন্যান্য সকল ক্ষেত্রে হ্যাভ বসবে। কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এরপর এই বাক্যটাকে যদি আমরা পেসিভ ভয়েসে পরিণত করি, তখন কি হবে? দ্য রুম হ্যাজ বিন, দ্য রুম হ্যাজ বিন ক্লিনড বাই হিম। অর্থাৎ হ্যাজ, হ্যাভ বা হ্যাড আমরা অ্যাক্টিভ ভয়েসেও ব্যবহার করতে পারি, পেসিভ ভয়েসেও ব্যবহার করতে পারি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা বাক্যটাকে অ্যাক্টিভ ভয়েসেও পরিণত করতে পারবো বা পেসিভ ভয়েসেও পরিণত করতে পারবো। এরপরে আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করে থাকি। দে হ্যাভ বিন রিডিং ফর 1 আওয়ার, তারা 1 ঘন্টা ধরে পড়ছে। দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই হ্যাভ বসেছে। এক্ষেত্রে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ বসেছে। আই হলেও হ্যাভ হতো, উই হলেও হ্যাভ হতো, ইউ হলেও হ্যাভ হতো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ ভয়েস হয় না। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ ভয়েস হয় না, তাই পেসিভ ফর্ম আমরা পাই না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। এরপরে আমরা জানবো কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করে থাকি। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, দুটো অ্যাকশন আছে, আগের অ্যাকশনটা সর্বদা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করেছি। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা সর্বদা হ্যাড বসাবো, এক্ষেত্রে আর অন্য কোনো রূপ নেই। পার্সন যাই হোক না কেন, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক বা থার্ড পার্সন, সর্বদা আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে কি বললাম? হ্যাড বসাবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি দেখছি? দে হ্যাড বিন প্লেয়িং টিল দ্য সানসেট। এক্ষেত্রেও আমরা হ্যাড এর ব্যবহার করেছি। এরপর আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে কিন্তু পেসিভ ভয়েসে পরিণত করতে পারি। এই বাক্যটা হবে না, কিন্তু অনেক বাক্য আছে যে বাক্যগুলোকে আমরা পেসিভ ভয়েসে পরিণত করতে পারি। একটা উদাহরণস্বরূপ বলতে পারি, দ্য রুম হ্যাড বিন cleaned by them before the guest arrived। এইভাবে আমরা করতে পারি। কি বললাম? বিফোর দ্য গেস্ট অ্যারাইভড। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ ভয়েস করতে পারবো, পাস্ট পারফেক্ট টেন্সেরও পেসিভ ভয়েস করতে পারবো, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পেসিভ ভয়েস হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও পেসিভ ভয়েস হবে না। দে হ্যাড বিন প্লেয়িং টিল দ্য সানসেট, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এর পেসিভ ভয়েস হচ্ছে না। এরপর আমরা জানবো ফিউচার টেন্সেও কিভাবে আমরা হ্যাভ
ব্যবহার করে থাকি। হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই দ্য নেক্সট মান্থ, আগামী মাসের মধ্যেই সেই প্রজেক্টটা সম্পূর্ণ করে রাখবে। আমরা জানি সেল বা উইল মডাল ভার্ব, এবং মডাল ভার্বের পর সর্বদা বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার হয়। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তা সত্ত্বেও কিন্তু এক্ষেত্রে হ্যাভ ব্যবহার হচ্ছে, হ্যাজ ব্যবহার হবে না। অর্থাৎ মডাল ভার্বের পর সর্বদা আমরা বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করব, এবং হ্যাজ হ্যাভ হ্যাড এর মধ্যে বেস ফর্ম অফ ভার্ব হচ্ছে হ্যাভ। ওকে, হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই দ্য নেক্সট মান্থ। এই বাক্যটাকে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারি, দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই হিম বাই দ্য নেক্সট মান্থ। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সেরও আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো। কি বললাম, এই বাক্যটার প্যাসিভ ভয়েস করলে কি হবে, দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই হিম বাই দ্য নেক্সট মান্থ। এরপর আমরা জানবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা হ্যাভ ব্যবহার করব। শি উইল হ্যাভ বিন রিডিং টিল দ্য টিচার কামস, শিক্ষক মশাই আসা পর্যন্ত সে পড়তে থাকবে। এক্ষেত্রেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করেছি কারণ তার পূর্বে মডাল ভার্বের প্রয়োগ আছে। তাহলে আমরা কি জানলাম, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, এবং বাকি সকল ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও আমরা সর্বদা হ্যাড ব্যবহার করে থাকি, এবং ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও আমরা সর্বদা হ্যাভ ব্যবহার করব, কখনো হ্যাজ ব্যবহার করব না। আরেকটা জিনিস আমাদের অবশ্যই জানতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারি, পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারি, আবার ফিউচার পারফেক্ট টেন্সকেও আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারি। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের বাক্যকে আমরা প্যাসিভ ভয়েসে করতে পারি না। ফলে হ্যাজ, হ্যাভ বা হ্যাডের প্রয়োগ কেবলমাত্র আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রেই লক্ষ্য করে থাকি। এরপর আমরা জানব হ্যাজ, হ্যাভ, হ্যাড কীভাবে বাক্যে প্রধান ক্রিয়াপদ রূপে ব্যবহার হয়। এরপর আমরা এক্ষেত্রে কি দেখছি, হি হ্যাজ এ কার। এক্ষেত্রে হ্যাজ বাক্যে একমাত্র ক্রিয়াপদ, তাহলে এই হ্যাজটা এক্ষেত্রে মেন ভার্ব রূপে অবস্থান করছে। এরপর দেখার বিষয়, এই হ্যাজ ক্রিয়াপদটা যে অবজেক্ট গ্রহণ করেছে এই অবজেক্টের উপর সরাসরি কি কোনো প্রভাব বিস্তার করছে, করছে না। তাহলে আমরা এক্ষেত্রে এই হিকে ডোয়ার এবং এ কার এই অবজেক্টটাকে রিসিভার বলতে পারি না। তাহলে এক্ষেত্রে হ্যাজ এর সাথে অবজেক্ট না দিলে বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না। তাহলে এই হ্যাজ ডেফিনেটলি ট্রানজিটিভ ভার্ব, কিন্তু কী ধরনের ট্রানজিটিভ ভার্ব, সিউডো ট্রানজিটিভ ভার্ব। কী বললাম, সিউডো ট্রানজিটিভ ভার্ব। এরপর এই বাক্যটাকে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারি না, কারণ এই ক্রিয়াপদ অবজেক্টের উপর সরাসরি কোনো প্রভাব বিস্তার করছে না। অর্থাৎ এক্ষেত্রে হি সাবজেক্ট, কিন্তু হি ডয়ার যদি হয়ে থাকে, এ কার এই অবজেক্টটা কিন্তু কোনোভাবেই রিসিভার নয়। অর্থাৎ যে অ্যাকশন হি করবে সেই অ্যাকশনটা রিসিভ করবে কে, অবজেক্ট। অবজেক্ট এক্ষেত্রে কোনো অ্যাকশন রিসিভ করছে না। তাহলে এক্ষেত্রে হ্যাজ বা হ্যাভ বা হ্যাড যাই হোক না কেন সেটা সিউডো ট্রানজিটিভ ভার্ব হবে, এবং এক্ষেত্রে এই ধরনের বাক্যকে আমরা কখনো প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারি না। এই বাক্যটাকে আমরা যদি নেগেটিভ বাক্যে পরিণত করি সেক্ষেত্রে কিন্তু আমরা ডু বা ডাজ বা ডিড ব্যবহার করব টেন্স অনুযায়ী। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করব। কীরকম, হি ডাজ নট হ্যাভ এ কার। আমরা অনেক সময় বলে থাকি হি হ্যাজ নট এ কার বলে থাকি, বাট দিস ইজ দ্য কারেক্ট ইংলিশ। এভাবেই আমাদের লেখার অভ্যাস করতে হবে। আবার আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রেও হ্যাডকে মেন ভার্ব রূপে ব্যবহার করে থাকি। তাহলে হি হ্যাড এ ডল, আর কোনো ক্রিয়াপদ নেই, তাহলে এটাই মেন ভার্ব এবং এটা সিউডো ট্রানজিটিভ ভার্ব। আমরা হ্যাজের ক্ষেত্রে হ্যাভও ব্যবহার করতে পারতাম, তাহলে হি সেক্ষেত্রে দে হতে পারতো, আই হতে পারতো, উই হতে পারতো, ইউ হতে পারতো। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে কেবলমাত্র হ্যাড বসে, আমরা আগেই জেনেছি হি হ্যাড এ ডল। এই বাক্যটাকে আমরা যদি ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করি বা নেগেটিভ বাক্যে পরিণত করি তাহলে অবশ্যই ডু ভার্বের প্রয়োগ করতে হবে। ডিড হি হ্যাভ এ ডল, এক্ষেত্রে এই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করতাম তাহলে সেক্ষেত্রে কী বলতাম, ডাজ হি হ্যাভ এ কার, ডাজ হি হ্যাভ এ কার। অর্থাৎ ডু, ডাজ, ডিড যদি হেল্পিং ভার্ব রূপে ব্যবহার হয়, তারপরে যদি হ্যাভ ভার্বের প্রয়োগ করতে হয় সেটা সর্বদা
হ্যাভ হবে, কোনোভাবেই হ্যাজ অথবা হ্যাড হবে না, কারণ আমরা জানি হ্যাভটাই হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব। এক্ষেত্রে দেখছি কিভাবে হ্যাড আবার প্রধান ক্রিয়াপদ রূপে ব্যবহার হয়। আই হ্যাভ হ্যাড মাই মিল, আমাদের অনেকের ধারণা পরপর দুবার হ্যাভ বা হ্যাড ব্যবহার হয় না, এক্ষেত্রে কিন্তু হ্যাড ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে কিন্তু খাওয়া অর্থে, অর্থাৎ ইট বা আই হ্যাভ টেকেন মাই মিল। তাহলে আই হ্যাভ টেকেন মাই মিল আমরা সহজেই বুঝতে পারবো। হ্যাড কিন্তু মনে হবে যে না ভুল আছে, না হ্যাডটা সঠিক। আমরা খাওয়া অর্থে হ্যাড ব্যবহার করে থাকি বা হ্যাভ ব্যবহার করে থাকি। এক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আই হ্যাভ হ্যাড মাই মিল, পাস্ট টেন্সের ক্ষেত্রে কী হতো, আই হ্যাড হ্যাড মাই মিল, অর্থাৎ দুবার হ্যাড ব্যবহার করা হচ্ছে। এই হ্যাডটা হেল্পিং ভার্ব রূপে ব্যবহার হচ্ছে, এই হ্যাডটা মেন ভার্ব রূপে ব্যবহার হচ্ছে। তাহলে কী বললাম, এই ক্ষেত্রে যে হ্যাডটা এটা হেল্পিং ভার্ব আর এটা মেন ভার্ব। আবার কন্টিনিউয়াস অবস্থা বোঝানোর জন্য কিন্তু আমরা হ্যাভিং ব্যবহার করি। কীরকম, আই এম হ্যাভিং এ গুড টাইম, আমি ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এটা একটা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার হচ্ছে। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল রূপে বসেছে এবং অবশ্যই মেন ভার্ব রূপে বাক্যে অবস্থান করছে। আমি এভাবেও বলতে পারি আই এম হ্যাভিং এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাচ্ছি। তাহলে এক্ষেত্রেও হ্যাভটা কি বাক্যে মেন ভার্ব রূপে বসেছে এবং সেটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে আছে। এক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্মে হ্যাড অবস্থান করছে বাক্যে। আবার হ্যাডের বা হ্যাভের আরেকটা মজার ইউজ আমাদের জানা খুব দরকার। হি হ্যাজ গান টু কলকাতা, এই বাক্যটা থেকে কী বুঝতে পারছি, সে কলকাতা গেছে, ফিরে কিন্তু আসেনি। আবার এক্ষেত্রে যদি বলি আমরা হি হ্যাজ বিন টু কলকাতা, অর্থাৎ সে কলকাতা গিয়েছিল, গিয়ে আবার ফিরে এসেছে এবং লোকটা জীবিত আছে। এর পরে বা পূর্বে অন্য কোনো ঘটনা ঘটেনি। যদি আমি বলতাম হি হ্যাড বিন টু কলকাতা, কোনো একজন লোক কলকাতা গিয়েছিল, ফিরে এসেছিল, আবার সে মারা গেছে, অথবা এর পূর্বে আরও কোনো ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রেও আমরা হ্যাড বিন তখন ব্যবহার করতে পারি। এরপর দেখব কিভাবে কম্পালশন বা বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাজ টু, হ্যাভ টু বা হ্যাড টু ব্যবহার করে থাকি। আই হ্যাভ টু ক্লিন দ্য রুম, আমাকে রুমটা পরিষ্কার করতেই হয় বা করতে হয়েছে, দুটো অর্থে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা বোঝাচ্ছে। হ্যাজ টু, হ্যাভ টু বা হ্যাভ টু যদি বাক্যে ব্যবহার হয়, সেক্ষেত্রে অবশ্যই বাক্যে কম্পালশন বা বাধ্যবাধকতা ইন্ডিকেট করে। হি হ্যাড টু ওপেন দ্য ডোর, তাকে দরজাটা খুলতে হয়েছিল, সে বাধ্য হয়েছিল খুলতে। আবার কোনো কিছু পাওয়া অর্থেও আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। কীরকম, আই ওয়ান্ট টু হ্যাভ ইউ, আমি তোমাকে পেতে চাই, এক্ষেত্রে টু হ্যাভ ব্যবহার হচ্ছে। আই ওয়ান্ট টু হ্যাভ এ কাপ অফ টি, আমি এক কাপ চা খেতে চাই, এক্ষেত্রেও আমরা টু হ্যাভ ব্যবহার করেছি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি জানলাম, যে হ্যাজ, হ্যাভ, হ্যাড বাক্যে হেল্পিং ভার্ব রূপে ব্যবহার হতে পারে, আবার মেন ভার্ব রূপেও ব্যবহার হতে পারে। মেন ভার্ব রূপে যেহেতু হ্যাভকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে হ্যাভ অন্যান্য যে ক্রিয়াপদের রূপগুলো আছে V1, V2, V3, V4, V5 এবং ইনফিনিটিভ, এই ছটা রূপেই কিন্তু আমরা হ্যাভকে পেয়ে থাকি। এবং হ্যাজ, হ্যাভ, হ্যাড এর মধ্যে এর বেস ফর্ম অফ ভার্ব হলো হ্যাভ। মডেল ভার্বের পর আমরা সর্বদা হ্যাভ ব্যবহার করব এবং ডু, ডাজ, ডিড যদি হেল্পিং ভার্ব রূপে বাক্যে ব্যবহার করি, তারপরে ক্রিয়াপদটা যদি হ্যাভ হয় সেটা অবশ্যই হ্যাভ হবে, হ্যাজ বা হ্যাড হবে না। এবং হ্যাজ বা হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। হ্যাড পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবং হ্যাভ ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। আবার প্রধান ক্রিয়াপদ রূপে হ্যাজ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, হ্যাড পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এরপর আমরা জানব হ্যাজ, হ্যাভ, হ্যাড এর শর্ট ফর্মগুলো কী রকম বা এর কন্ট্রাক্টেড রূপগুলো কী রকম। হ্যাজ প্লাস নট, হ্যাজন্ট। হ্যাভ প্লাস নট, হ্যাভেন্ট। হ্যাড প্লাস নট, হ্যাডন্ট। আই হ্যাভ এর শর্ট ফর্ম আই। ইউ হ্যাভ, ইউ হ্যাভ। দে হ্যাভ, দে হ্যাভ। এইভাবে শর্ট ফর্মগুলো হয়। আবার হি, সি, ইট এরপরে যদি হ্যাজ হয়, হিজ, সিজ, ইটস। এই ব্যবহারগুলো কিন্তু আমাদের জানতে হবে। আবার আই হ্যাড এইভাবে হবে, দে হ্যাড এভাবে হবে, সি হ্যাড এইভাবে এর প্রয়োগগুলো হবে। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম যে হ্যাজ, হ্যাভ, হ্যাড কীভাবে বাক্যে ব্যবহার হয় এবং হ্যাভ ভার্বের ছটা রূপ কী, এবং হ্যাজ, হ্যাভ, হ্যাড বাক্যে কীভাবে মেন ভার্ব বা হেল্পিং ভার্ব রূপে ব্যবহার হয়।